প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ বহুদিন পর আপনাদের সাথে একটি চমৎকার ক্লাস নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অতএব আমি আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি সুন্দর করে উপভোগ করবেন, কেমন? এবং এখানে ব্যবহৃত প্রত্যেকটি সেন্টেন্স অত্যন্ত মনোযোগের সাথে শুনবেন, দেখবেন, শিখবেন এবং লিখবেন। ওকে ফ্রেন্ডস, তো চলুন আজকের কথাগুলো আমরা একটু ভালোভাবে শিখে নিই। ওকে, আমাদের আজকের প্রথম কথা, প্লিজ ওয়েট। প্লিজ ওয়েট, আমরা এই কথাটি কখন বলি? আমরা বাংলায় বলি না প্লিজ একটু অপেক্ষা করুন, বলি না? মানে কাউকে এক জায়গায় একটু বসিয়ে রেখে গেলাম, একটু দাঁড় করিয়ে রেখে গেলাম, আমি কোনো কাজ সারতেছি, তখন আমরা কি বলি? প্লিজ একটু অপেক্ষা করুন, আমি আসতেছি, বলি না? এই যে একটু অপেক্ষা করুন, এই কথাটি ইংরেজিতে আমরা বলবো প্লিজ ওয়েট। প্লিজ ওয়েট। প্লিজ মানে কি? দয়া করে। ওয়েট মানে কি? অপেক্ষা করা। তো সাধারণত মানে কোনো মানুষকে আপনি যদি অনুরোধের সুরে কথা বলতে চান, একটু নরম হয়ে কথা বলতে চান, তাইলেই সেখানে কি বলতে হবে? প্লিজ ওয়েট। দয়া করে একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। ইংলিশে কি? প্লিজ ওয়েট। PLEASE, প্লিজ ওয়েট। WAIT, ওয়েট। প্লিজ ওয়েট, একটু অপেক্ষা করুন। তাহলে আজকে থেকে আমরা একটু অপেক্ষা করুন এইভাবে না বলে আমরা ইংরেজিতে বলতে পারি প্লিজ ওয়েট। ওকে ফ্রেন্ডস, দেন প্লিজ কাম ইন। এই কথাটা আমরা কখন বলি? সাধারণত কাউকে ভেতরে আসতে বলতেও আমরা এই কথাটা বলি যে প্লিজ কাম ইন, দয়া করে ভেতরে আসুন। তো আমরা বাঙালি যারা আছে, যেমন কেউ আমার বাড়িতে আসলো, কেউ আমার ঘরে আসলো, আমরা সাধারণত একটু সামনেই থাকি, মেহমান একটু পিছনেই থাকে, বা আমরা দরজা খুলি কি বলি? প্লিজ আসুন আসুন, ভেতরে আসুন, বলি না? যে আসুন আসুন, ভেতরে আসুন। এই কথাটাই ইংরেজিতে বলা হয় প্লিজ কাম ইন। প্লিজ কাম ইন, আসুন আসুন। তো এই আসুন আসুনকে আমরা ইংলিশে কি বলতে পারি? প্লিজ কাম ইন। PLEASE, প্লিজ কাম ইন। CUME, কাম IN, ইন, কাম ইন। প্লিজ কাম ইন, দয়া করে ভেতরে আসুন বা আসুন আসুন। বুঝা গেছে? তাহলে আজকে থেকে আমরা কাউকে সাথে আসতে বা ভেতরে আসতে অনুরোধ করতে ইংরেজিতে কিভাবে বলবো? প্লিজ কাম ইন। প্লিজ কাম ইন। ওকে, প্লিজ রিপ্লাই, দয়া করে উত্তর দিন। আমরা কখনো কখনো কারো কাছে মেসেজ পাঠাই, একটার পর একটা মেসেজ পাঠাই, ভাই কোথায় আছেন, কেমন আছেন, কি করছেন, কালকে ঢাকা যাবেন কি না, এই জাতীয়। কিন্তু দেখা গেল অপর প্রান্ত থেকে কোনো উত্তরই আসতেছে না। তখন আমরা কি বলি? প্লিজ রিপ্লাই, দয়া করে উত্তর দিন। প্লিজ মানে দয়া করে, রিপ্লাই মানে উত্তর দেওয়া। এখানে কিন্তু শব্দ শেখারও একটা চমৎকার সুযোগ আছে। এই যে রিপ্লাই, রিপ্লাই মানে কি? উত্তর দেয়া। PLEASE, প্লিজ রিপ্লাই। REP, রিপ্লাই। প্লিজ রিপ্লাই, দয়া করে উত্তর দিন। তাহলে এখন থেকে আমরা বাংলায় দয়া করে উত্তর দিন এটা না বলে সেখানে আমরা বলতে পারি, শিখব কি? প্লিজ রিপ্লাই। প্লিজ রিপ্লাই। ওকে ফ্রেন্ডস, পরের কথা, প্লিজ সাইন ইন। প্লিজ সাইন ইন। এই সাইন বানানটা একটু ভালোভাবে খেয়াল করেন। SIGN, সাইন। ACR, হিয়ার। প্লিজ সাইন হিয়ার। সাইন মানে কি? স্বাক্ষর করা, সই করা। এবং এই কথাটা কিন্তু আমরা প্রায় বলে থাকি। যেমন আপনি যে কোনো কিছু, একটা জমি কেনা বেচা, তারপরে বেতনাদি উত্তোলন, অর্থাৎ লাগে না, সই লাগে না, স্বাক্ষর লাগে না, এমন কোনো অফিসিয়াল কাজ নেই। সবখানেই আমাদের কি লাগে? সই বা স্বাক্ষর লাগে, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি? সাইন। ওকে, তো আপনি প্রায়শই কাউকে বলতে হয় বা কেউ আপনাকে বলে, আমরা বলি না যে এখানে সই করুন, এই জায়গাটাতে সই করুন, এরকম বলি না? বলি। এখন থেকে সেই কথাটা ইংরেজিতে আমরা বলবো প্লিজ সাইন হেয়ার। প্লিজ সাইন হেয়ার। প্লিজ সাইন হেয়ার।
মানে দয়া করে এইখানে সই করুন। বুঝা গেছে? জি। এই সাইন কথাটা কিন্তু তাহলে মনে রাখবেন, সাইন মানে কি? স্বাক্ষর বা সই। ওকে, প্লিজ অ্যালাউ মি টু গো। দেখা গেল যে কোনো কারণবশত একই জায়গায় 4-5 জন মানুষকে আটকে রাখলো, মানে আপনার বস আপনাদের 5 জন কর্মীকে আটকে রাখলো। স্বাভাবিক কাজের পরেও 1 ঘন্টা ধরে মানে কোনো না কোনো উসিলায় তিনি আটকে রাখতেছে, কিন্তু আপনার একটু তাড়া আছে। তো সেই ক্ষেত্রে আপনি বা আমরা কি বলি? স্যার প্লিজ আমাকে যেতে দেন, যে আমাকে যেতে দেন। এই যে আমাকে যেতে দেন, এই কথাটা যদি আমরা ইংলিশে বলতে চাই তাহলে বলতে হবে কি? প্লিজ অ্যালাউ মি টু গো। অ্যালাউ মি টু গো। প্লিজ অ্যালাউ, ALLOW, অ্যালাউ মি, মি, TU, GO, প্লিজ অ্যালাউ মি টু গো। দয়া করে আমাকে যেতে দিন। এই যে আমাকে যেতে দিন। তাহলে আমাকে যেতে দিন না বলে এখন থেকে আমরা এই জায়গাটাতে ব্যবহার করতে শিখব, প্লিজ অ্যালাউ মি টু গো। দয়া করে আমাকে যেতে দিন। ওকে, এপাশে আমাদের সেন্টেন্স আছে, দেখেন, ডোন্ট বি লেট। দেরি করো না। আমরা কাউকে বাজারে পাঠালাম, একটা কাজে পাঠালাম, তো আমরা বলে দিই না, গিয়ে কিন্তু দেরি করিস না, বাজারে গিয়ে বেশি দেরি করো না, তাড়াতাড়ি এসে পড়ো, এরকম বলি না? দেরি করো না। এখন এই যে দেরি করো না, দেরি করিস না, এই কথাটাই ইংলিশ হচ্ছে ডোন্ট বি লেট। এই লেট মানে কি? দেরি করা। ডোন্ট মানে করো না। বি এখানে অক্সিলারি ভার্ব আর কি, এটা আপনারা আবার হয়তো কেউ বুঝেন কেউ বুঝবেন না। তো আপনি সেন্টেন্সটা মনে রাখবেন, ডোন্ট বি লেট, দেরি করো না। বলা যাবে? জি। এরপরে আমাদের সেন্টেন্স হচ্ছে ডোন্ট বি সিলি, পাগলামো করো না। যেমন কেউ এনিওয়ে একটু মনোমালিন্য হয়েছে, ব্যাগটেক গুছিয়ে চলে যাইতেছে, একটু বসের সাথে কথা কাটি হয়েছে, আর চাকরি করবো না আজকে যেমন গিয়ে। আমরা এরকম মাঝে মাঝে পাগলামি করি, এক্ষুনি ঢাকা চলে যাব, আর ভাল লাগে না, বলি না? তো এই ক্ষেত্রে পাশের জন বা সাথে থাকা মানুষ আমাদেরকে কি বলে? পাগলামি করো না, দূর রাখো, বলি না আমরা এরকম? এই যে পাগলামি করো না, পাগলামো করো না, এই কথাটা ইংলিশে যদি বলতে হয় তাহলে আপনি কি বলবেন? ডোন্ট বি সিলি, DONT। এখানে একটা ইলেক্ট চিহ্ন আছে উপরে, যাই হোক, ডু নট কথার সংক্ষিপ্ত রূপ এই ডোন্ট, তারপরে আছে বি অ্যান্ড এই শব্দটি হচ্ছে সিলি। সিলি মানে হচ্ছে পাগলামি করা, মাতলামি করা, এই জাতীয় আর কি। তাহলে ডোন্ট বি সিলি, পাগলামি করো না। বলা যাবে? এরপরে আমাদের শব্দটি হচ্ছে ফলো মি। আমরা কখন বলি? এক জায়গায় আমি যাচ্ছি, সাথে আমার কেহ যাচ্ছে, হয়তো আমি ভালোভাবে পথটা চিনি, সে চিনে না, তখন আমরা কি বলি? আমার পিছনে পিছনে আসো, আমার সাথে সাথে আসো। বলি না আমরা এরকম? হ্যাঁ, কথা বললো না, তুমি আমার সাথে সাথে আসো বা আমার পিছনে পিছনে আসো। ঠিক আছে? এই ক্ষেত্রে ইংরেজিতে আমরা বলবো ফলো মি, আমাকে অনুসরণ করো বা আমার পিছনে পিছনে আসো। এই যে ফলো, FOLLOW, এই ফলো কথাটির অর্থ হচ্ছে অনুসরণ করা। অনুসরণ করা মানে কাউকে দেখে দেখে কিছু করা, এটাই কি ফলো করা। তো মি মানে কি? আমাকে। তাহলে ফলো মি মানে আমাকে অনুসরণ করো। তো এখানে ওই যে আমার পিছন পেছন আসো, একই কথা। মানে আমি যেদিকে যাচ্ছি তুমিও আমার সাথে সাথে সেদিকেই যাও, সেদিকেই আসো, এটাই কি? অনুসরণ করা বা পিছনে পিছনে আসা। তাহলে এই ক্ষেত্রে এখন থেকে আমরা ইংরেজিতে কি বলবো? ফলো মি। ফলো মি, আমাকে অনুসরণ করো। বলতে পারবেন? ফলো মি, আমাকে অনুসরণ করো। ইংরেজি স্পোকেনের আসল মূল মন্ত্রটা হচ্ছে চর্চা। BA MA আমরা আমাদের দেশে বহু মানুষ পাশ করা আছে, কিন্তু ইংরেজিও জানে, কিন্তু আসলে মুখে কথাটা আসে না। এই না আসার কারণ কি জানেন? শুধুমাত্র চর্চা না থাকা, আসলে আর কোনো প্রবলেম নেই। তো আপনি যদি আসলে ইংরেজি শিখতে চান, মানে ইংরেজিতে কথা বলতে চান, বিশেষত বিদেশে যারা আছেন,
নানান দেশের মানুষের সাথে আপনাদের কথা বলতে হয়। তো আপনাদের নিজেদের মতামত প্রকাশের জন্য, কথা বলার জন্য ইংরেজিটা বেশ দরকার। তো এটা আপনাদের জন্য সুপার চান্স। আপনারা এই প্রত্যেকটা কথা প্রয়োজন মতো আস্তে আস্তে বলতে শিখবেন, তাদের সাথে বলবেন, রুমে থাকা মানুষদের সাথে বলবেন, আস্তে আস্তে মুখ এসে যাবে, ইনশাল্লাহ পারবেন, সমস্যা নেই। যা হোক, পরের কথা, ব্যাকেট দ্য প্লেস। ব্যাকেট, এই ব্যাকেট শব্দের অর্থ হল শূন্য করা, খালি করা। দি প্লেস, প্লেস শব্দের অর্থ হচ্ছে জায়গা। আমরা এইভাবে অনেক সময় বলি, ভাই আপনাকে আমি কই থাকতে দেবো, আমার এখানে তো আসলে কোনো থাকার প্লেস নাই, বা কোথায় বসবো, বসার মতো এখানে কোনো ভালো প্লেসই নেই, আমরা কিন্তু বলি। তার মানে প্লেস মানে কি? জায়গা। ব্যাকেট মানে কি? খালি করা, শূন্য করা। তাহলে ব্যাকেট দ্য প্লেস মানে জায়গা খালি করো। যেমন আপনি একটা ফ্যাক্টরিতে কাজ করলেন, বস এসে বলল নতুন কিছু মাল আছে, তাড়াতাড়ি রুম খালি করো, তাড়াতাড়ি জায়গা খালি করো, এখানে নতুন মাল ঢুকবে। আমরা বলি না এরকম? বলি। আপনি একটা দোকানে চাকরি করেন, দেখা গেল নতুন কোনো মালামাল সাজাতে হবে, সেই ক্ষেত্রে আমরা কর্মীকে বলি বা কেউ আপনাকে বলে ব্যাকেট দ্য প্লেস, ব্যাকেট দ্য রুম, রুম পরিষ্কার করো, রুম খালি করো, জায়গা খালি করো। এই ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটি ইউজ করব। কোনটি? ব্যাকেট দি প্লেস, ব্যাকেট দি প্লেস, জায়গা খালি করো। অথবা ব্যাকেট দি রুম, রুমটি খালি করো। ঠিক আছে? তাহলে আমরা এখন থেকে এই জাতীয় কথায় এই সেন্টেন্সটি ব্যবহার করব। ওকে? অ্যান্ড দেন কাম টু দ্য পয়েন্ট। কাম মানে আসা, পয়েন্ট মানে নির্দিষ্ট জায়গা। তো কাম টু দি পয়েন্ট মানে আসল কথায় আসো। আমরা যে কোনো একটা ঝামেলা নিয়ে, যে কোনো একটা সমস্যা নিয়ে 4-5 জন মানুষ বসলাম, অনেকক্ষণ যাবৎ সেটা নিয়ে আলোচনা করতে গিয়ে, মানে এক একজন উদাহরণ দিতে গিয়ে কি সেই অনেক কথা বলতেছে, কিন্তু আসল কথাটাই হারায় যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা একজন উঠি কি বলি, যে এসব রাখ, ফালতু কথা, আসল কথায় আসো। বলি না এরকম? সবার মধ্যে কেউ একজন কি বলে, যে আসল কথায় আসেন, এসব বাদ দেন, এগুলো পরে দেখা যাবে। বলি না? এই যে আসল কথায় আসো মানে মূল কথায় আসেন, এই কথাটা ইংরেজিতে বলতে চাইলে বলতে হবে কাম টু দ্য পয়েন্ট। কাম টু দ্য পয়েন্ট। কি বলবেন? COME, কাম, TO, টু, TAC, দি, POINT, পয়েন্ট। কাম টু দ্য পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট, আসল কথায় আসো। ঠিক আছে? তো ফ্রেন্ডস, আসলে এই কথাগুলো ছোট কিন্তু বেশ উপকারী। তা আপনারা যদি আসলে শিখতে পারেন, চর্চা করে মুখে রাখতে পারেন, এটা আপনার জন্য অনেক উপকারী হবে, আমি আশাবাদী। তো চলুন আরেকবার একটু দেখে নিই আমরা কি কি শিখলাম। প্লিজ ওয়েট, একটু অপেক্ষা করুন। প্লিজ কাম ইন, আসুন আসুন। প্লিজ রিপ্লাই, দয়া করে উত্তর দিন। প্লিজ সাইন হেয়ার, এখানে সই করুন। প্লিজ অ্যালাউ মি টু গো, দয়া করে আমাকে যেতে দিন। ডোন্ট বি লেট, দেরি করো না। ডোন্ট বি সিলি, পাগলামি করো না। ফলো মি, আমার পেছন পেছন আসো। ব্যাকেট দ্য প্লেস, জায়গা ফাঁকা করো। কাম টু দি পয়েন্ট, আসল কথায় আসো। সুন্দর কথা না? সুন্দর সেন্টেন্স, ছোট ছোট কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। অতএব আমি আশা করব আপনারা ক্লাসটি শুধু একবার দেখে নয়, সুন্দর করে একটা স্ক্রিনশট নেন। অবসর সময়ে বসে বসে এই সেন্টেন্সগুলোকে কয়েকবার পরে পরে লিখে লিখে নিজের ব্রেইনের সাথে গেঁথে নেবেন, যেন আপনি সুন্দর করে পড়তে পারেন, প্রয়োজন মতো বলতে পারেন। ঠিক আছে ফ্রেন্ডস? এই হচ্ছে কথা। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। স্যারের জন্য দোয়া করবেন। আসলে জীবনের সবারই ঝামেলাপূর্ণ সময় আসে, আমিও একটু ঝামেলার মধ্যেই আছি নানা প্রকার। ভাই সবাই দোয়া করবেন প্রাণ খুলে, স্যারে যেন সুস্থ সুন্দরভাবে আপনাদের জন্য নিয়মিত ক্লাস উপহার দিতে পারে। তো ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।